আমার প্র্যাকটিস জীবনে প্রায় 50-এর কাছাকাছি এসে পৌঁছেছি। আমি আমার অভিজ্ঞতার থেকে বলতে চাই, প্রথম কথা বলতে চাই, এখানে একটি বিষয় সকলে আলোচনা করেছেন যে আবেদন করে জাজ হবে, এটার আমি বিরোধিতা করি। তার কারণ আমি আমাদের সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের সময় অনেক ভালো ভালো আইনজীবী তিনি বিচারপতি নিয়োগ করতে চেয়েছিলেন, কিন্তু পারেন নাই। না পেরে অনেক দুঃখ, আমি আর এই সম্বন্ধে বলতে চাই না। সেজন্য নর্মালি আপনার যে এখানে যেটা বলা আছে যে আবেদন করা হবে এবং বিচারপতি হিসেবে আবেদন করবেন, আমি এটার বিরোধিতা করি। এটা কেউ করবেন না। যারা ভালো আইনজীবী, এরা ব্যক্তিত্ব যাদের আছে এবং আর এখানে প্রথমেই বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাই, আর তারপরে বলা আছে যেহেতু বাংলাদেশের সংবিধানের 94(4) বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন মর্মে ঘোষণা করা হয়েছে। আমি এই প্রফেশনে আসার পর থেকেই শুনতেছি এবং এর আগেও দেখেছি, ডক্টর বোরহান তো এটা নিয়ে রিসার্চ করেন এবং আমাদের আইন উপদেষ্টা তিনিও রিসার্চ করেছেন। বিচার বিভাগে নিয়োগের জন্য একটা নীতির কথা বলা আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারই এই নীতিমালাটা করেন নাই। এবং আমি এই জন্য প্রথমেই ধন্যবাদ জানাই জনাব আসিফ নজরুল সাহেবকে, যে অন্তত একটা ফিচার আমাদের সামনে এনেছে। তবে এখানে যেটা বলা আছে বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবে মর্মে ঘোষণা করা হয়েছে 94(4) অনুসারে। সব বিচারকরাই কিন্তু বিচার কার্যে গিয়ে বলেন যে আমরা স্বাধীন, আমরা যা বিচার করি সব স্বাধীনভাবে। আসলে কেউই স্বাধীনভাবে এই পর্যন্ত বিচার করেন নাই। এটা হলো আমার বাস্তব অভিজ্ঞতার থেকে আমি বলছি, আমার এই এত বছরের অভিজ্ঞতার থেকে বলছি। আর একটি কথা আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এখানে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল সাহেবের কথা। দু একজন বক্তা বলেছেন তিনি তো রাজনৈতিক নিয়োগ হন, দেশও তো রাজনীতিবিদরাই চালান। দেশে যখন নির্বাচন হয়, নির্বাচনে তো রাজনৈতিক দলের থেকে মনোনয়ন নেন, তারপরে নির্বাচিত হন, তারা মেম্বার অফ পার্লামেন্ট হন। তো ওই ব্যক্তিকেই অ্যাটর্নি জেনারেল করা হয় যিনি সর্বদিক থেকে যোগ্য। কাজেই তার সম্বন্ধে প্রশ্ন করাটা আমার মনে হয় সমীচীন নয়।